হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ মাইক্রোসফট এক্সেল কোর্সের ২য় পার্ট। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার কমপ্লিট মাস্টার ক্লাসের ২য় ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে যে বিষয়গুলো থাকবে তা হলো আজ আমরা ওয়ার্কিং এরিয়া নিয়ে আলোচনা করব, সেল, কলাম এবং রো, স্ক্রোল বার, ভার্টিক্যাল স্ক্রোল বার, হরিজন্টাল স্ক্রোল বার এবং স্ট্যাটাস বার, জুম বার নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা সবাই আমাদের ক্লাসের সাথে থাকবেন এবং সবাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যেন আপনারা মাইক্রোসফট এক্সেলের উপরে মাস্টার মাইন্ড। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তীতে আমরা যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আমরা একটা মাইক্রোসফট এক্সেল করলাম। এখান থেকে আমরা শিখব। তো আমরা ওয়ার্কিং এরিয়া কাকে বলে? ওয়ার্কিং এরিয়া যদি আমি বলি তাহলে আমাকে এখানে একটা ব্ল্যাঙ্ক যে শীটটা দেখা যায়, টোটাল শীটটাকে ওয়ার্ক এরিয়া বলে। ওয়ার্ক এরিয়া বলতে আমরা এটার ভিতরে আমরা যত কাজ করব সেই কাজগুলো ওয়ার্কিং এরিয়ার ভিতরে করব। দেখা যাচ্ছে এখানে যত হিসাব থেকে শুরু করে আমরা যত নিকাশ করব আমরা সেই ওয়ার্কিং এরিয়ার ভিতরে আমরা এখানে কাজগুলো কমপ্লিট করব। এটাকে টোটালটাকে আমরা ওয়ার্কিং এরিয়া হিসেবে জানি। তো আমরা ওয়ার্কিং এরিয়া জানলাম। এরপরে আমরা জানবো সেল। সেল কাকে বলে এবং সেলের সংখ্যা কত? আমাদের টোটাল মাইক্রোসফট এক্সেল পেজে আমাদের 17,17,98,691টা সেল আছে। আমরা সেলগুলো কাকে, প্রত্যেকটা এক একটা ঘর দেখেন একে একটা সেল বলে, একটা ঘরকে এক একটা সেল বলে। এবং আমাদের এখানে টোটাল আমরা কাউন্ট করে টোটাল 17,98,691টি সেল আছে এবং কলাম সংখ্যা 16,384টি। এখানে আমরা কলাম সংখ্যা আমরা এই ঘরগুলোকে আমরা ধরি, এক একটা কলাম বলে। প্রত্যেকটা কলামে আমরা এখানে আমাদের 16,384টি কলাম আছে। তো আমরা যদি চাই যে কলামগুলো আমরা কিভাবে চেক করব, আমাদের এখানে আসলে কতগুলো কলাম আছে, এখানে আমরা খুব সহজেই আমরা চেক করতে পারবো। চেক করার জন্য আমি এখানে অলরেডি তো আপনাদের নোট দিয়ে দিছি যে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো এবং কন্ট্রোল প্লাস লেফট অ্যারো দিয়ে আমি দেখাই। আমি এখানে ফার্স্ট সেলে চলে আসলাম। এখান থেকে আমরা কলামগুলো আমরা চেক দেব। চেক দেওয়ার জন্য আমরা ফার্স্ট সেলে আমরা কার্সরটা রেখে আমরা কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমাদের যে ওখানে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনের আমরা রাইট অ্যারো যদি দেই তাহলে আমরা এখান থেকে সেলটা দেখতে পারবো। এই কলাম যেখানে দেখতেছি সেখানে আমাদের কাউন্ট দিতে হবে। আমাদের এখান থেকে কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো চাপ দেওয়ার সাথে সাথে আমরা চলে যাব। ফার্স্ট সেলে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কন্ট্রোল প্লাস ডাউন অ্যারোতে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে চলে আসছে একবারে কতগুলো কলাম আছে। আবার যদি আমরা কন্ট্রোল প্লাস আপ দিই তাহলে আমাদের আবার শুরুতে চলে, এভাবে আমরা কলামগুলো দেখতে পারবো। এবং যদি আমরা সেল রোগুলো দেখতে চাই, রো বলতে বোঝায় নিচেরগুলোকে বলা হয় কলাম এবং আমাদের উপরের যেগুলো বলে এগুলোকে বলা হয় রো। এবং প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদা বলা হয় সেল। আমরা রো গুলো দেখতে চাই, আমরা এখানে ফার্স্ট সেলে সিলেক্ট করার পরে
কন্ট্রোল প্লাস রাইট অ্যারো দিলে একবারে শেষে চলে আসছে। এখান থেকে আমরা শেষটা দেখতে পারবো এবং কন্ট্রোল প্লাস লেফট অ্যারো দিলে আবার প্রথমে চলে আসবে। আপনারা চেক করে নিতে পারবেন। তো আমরা স্ক্রল বারটা দেখি। তারপর দেখবো আমরা স্ক্রল বারটা কি? আমাদের যে ওয়ার্ক এরিয়ার যে ডান পাশে যে একটা, যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক এটার জন্য ছোট করে শো করতে বোঝা যাচ্ছে না। এটার জন্য একটু নড়াচড়া করানো যায়। নিচে উপরে উঠানো যায়। এটাকে বলা হয় স্ক্রল বার। আমরা এটাকে উপরে নিচে করে নিতে পারবো এবং আমরা চাইলে মাউসের যে চাকা থাকে, আপনারা চাকা বোঝেন যেটা ঘুরিয়ে আপনারা বিভিন্ন কাজ করেন, ওটা দিয়ে আপনারা নিচে উপরে যেতে পারবেন। এটা স্ক্রল বার এবং নিচে যেটা থাকে, যেহেতু আমাদের ব্ল্যাঙ্ক ফাইল এটার জন্য ছোট আকার দেখছি। যত এখানে আপনারা লেখালেখি করবেন তত স্ক্রল বার এবং হরিজন্টাল বারগুলো ফুটে উঠে থাকবে এবং আপনারা বিভিন্ন কাজ করে করতে পারবেন। এই যে নিচে দেখা যায় এটা হলো হরিজন্টাল বার, এটা আপনারা টেনে বিভিন্ন দিকে ওয়ার্কিং এরিয়াটাকে নিয়ে নিতে পারবেন। এটা আমাদের পরিচিত হয়ে গেল স্ক্রল বার এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল বারটা হয়ে, তারপরে আমাদের আছে স্ট্যাটাস বার। বারটা যদি আমরা দেখি, আমাদের উপরে যেটা আছে আমাদের স্ট্যাটাস বার। আমরা বিভিন্ন স্ট্যাটাস বার আমরা এখানে যে যদি শিট 1, শিট 2, শিট 3 এখানে এরকম শিট আমরা যতগুলো নেব, এইটা একটা স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার বলতে বিভিন্ন আপনাদের শিটগুলো শো করবে। তো আমরা স্ট্যাটাস বারে জানার পরে আমরা জানবো জুম কিভাবে আমরা ওয়ার্কিং এরিয়াটাকে আমরা জুম আউট জুম ইন করতে পারবো। এখান থেকে দেখেন কর্নারে জুম ইন জুম আউট আছে, আমরা এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারবো। তারপরে আমরা আসি শিট। শিটগুলো আমরা অলরেডি দেখাইলাম। এখান থেকে আমরা বিভিন্ন শিটে আমরা যেতে পারবো। একটা ওয়ার্কিং এরিয়ায় বিভিন্ন শিট আপনারা নিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো শিট নেওয়া আছে। 1 শিট, শিট 3, শিট 4, এখান থেকে চাইলে আপনারা আরো বাড়ায় নিতে পারবেন। একেকটা শিট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে নিয়েও শিট ক্রিয়েট করা দেখলেন। এখন চাইলে আপনারা শিটের নাম, যে শিট 1 আছে আপনারা শিটের নাম চাইলে আপনারা বিভিন্ন নাম দিতে পারেন, যে বেসিক, একটা এসইও, বিভিন্ন ধরনের নাম আপনারা দিতে পারেন। তো আমরা এখান থেকে এর নামও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা শিটের এখান থেকে রিনেম একটা অপশন আছে। রিনেমে যখন আপনারা যাব, রিনেমে যাওয়ার পর এখানে অলরেডি দেখেন যেকোনো একটা জিনিস আমরা দেখতে পারবো। যে আমরা যদি বেসিক দিয়ে সেভ করে দেখেন সেই নামটা কিন্তু অলরেডি বেসিক হয়ে গেছে। আমরা এভাবে বেসিক দিতে পারবো। কি নাম আমরা দিতে পারবো। চাইলে আমরা কালার করতে পারবো। ট্যাব কালার আছে। আমাদের প্রত্যেকটা শিটকে আমরা শিটও বলতে পারি, নিউ ট্যাব বলা যায়, নিউ ট্যাবও বলা যায়। এটার উপরে যখন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসছে ট্যাব কালার। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ট্যাব দিতে পারবেন। এখানে আমি যদি একটা রেড কালার দিই, আমরা এখান থেকে রেড কালার নিলাম। এখানে যেহেতু আমরা এটা সিলেক্ট করা আছে এটার জন্য আমাদের রেড কালারটা স্পষ্টভাবে শো করতেছে না। আমরা যদি পাশের একটা শিটে যাই দেখেন ওইটা কিন্তু ফুললি রেড হয়ে যাবে। দেখেন ফুললি রেড হয়ে গেল। এভাবে আমরা প্রত্যেকটা ট্যাব আমরা কালার করে নিতে পারবো, রিনেম করে নিতে পারবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামীতে আগামী সপ্তাহে আমরা পার্ট নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।